গরু কয়লা বালির পর এবার তিস্তা নদীর পাথর, চন্দন গাছ, সাপের বিষ আর বাঘের চামড়া পাচার। দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গেও শাসকের চুরি চক্র। জলপাইগুড়ির নাগরাকাটায় গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, এই উত্তরবঙ্গ জুড়ে এই বেআইনি কারবারে যুক্ত শাসক দলের নেতারা। তৃণমূলের লোকেরা গোটা উত্তরবঙ্গে লুট করছে। ভুটান থেকে গড়িয়ে আসা নদীর তিস্তার পাথর থেকে শুরু করে সুন্দর সুন্দর দামি চন্দন গাছ থেকে শুরু করে এমনকি মূল্যবান সাপ, যে সমস্ত সাপের বীজ থেকে নানা ওষুধ তৈরি হয়, সেই সাপ পর্যন্ত, অজগর সাপ পর্যন্ত পাচার করে দিচ্ছে। তার সঙ্গে গন্ডারের শিং, বাঘের চামড়া, কিচ্ছু বাকি রাখছে না। এত খিদা তৃণমূলের। এতদিন দক্ষিণবঙ্গে চুরি চক্র ফাঁস হয়েছে। কয়লা থেকে গরু পাচার কেলেঙ্কারির অভিযোগে যুক্ত থেকে জেল খাটছেন অনুব্রত মণ্ডল। রেশন কেলেঙ্কারিতে জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী, কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিকই বনমন্ত্রী হয়ে উত্তরবঙ্গে নানা দুষ্কর্মে মদত দিতেন বলেই অভিযোগ। এর জন্য প্রতি মাসে তিনি 5 লক্ষ টাকা করে নিতেন। উত্তরবঙ্গ থেকে প্রত্যেক রেঞ্জার প্রতি মাসে কালীঘাটে 1.5 কোটি টাকা পাঠাতো বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। বর্তমান বনমন্ত্রী, যিনি উত্তরবঙ্গ অরণ্য সুন্দরী তরাই ডুয়ার্স, সব ডিএফওদের কাছ থেকে মাসে 5 লাখ টাকা করে নিতেন। উত্তরবঙ্গের রেঞ্জার মাসে 1.5 কোটি টাকা করে ভাইপোকে পৌঁছে দেয়। তাকে ধরা পড়ল তিনি কিসে? চাল চুরি, গম চুরি, আটা চুরি, ধান চুরি, আপনাদের রেশন চুরি। কোথাও ভূভারতে হয় না। উত্তরবঙ্গ থেকে এর আগেও নানা অভিযোগ সামনে এসেছে। দামি দামি গাছ কেটে পাচারের অভিযোগে নাম উঠেছিল তৃণমূল কংগ্রেস নেতা। এবার আরো ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন বিরোধী দল নেতা। রাজ্য জুড়ে নানা জায়গায় এই পাচার চক্র সক্রিয়, জড়িত আছেন শাসক দলের নেতারা, অথচ মুখ্যমন্ত্রী নাকি তা জানেনই না। প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। এই চোর পার্টি বালি পাথর কিচ্ছু বাকি রাখেনি, লুট করছে। এই লুটেরাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বিধানসভার ভিতরে বাইরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোরেদের রানী বলেছি। কেন বলেছি? এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সময়কালে প্রকৃতি মায়ের দেওয়া বালি, কয়লা, পাথর, অরণ্য সম্পদ সব লুট করে নিয়েছে তার ভাইপো এবং তার বাহিনী। মুখ্যমন্ত্রী জানেন না, ভাগ পেয়েছেন। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় এর আগে উত্তরবঙ্গের অনেকের নাম সামনে এসেছে। তবে নদীর পাথর থেকে চন্দন গাছ বা সাপের বীজ থেকে জন্তু জানোয়ারের চামড়া পাচারের ঘটনা যেভাবে সামনে এনেছেন বিরোধী দলনেতা, তাতে এইসব নিয়েও তদন্তের দাবি উঠতেই পারে। পাচার চক্রের নাম সামনে আনতে আসরে নামতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ফলে চিন্তা বাড়ছে মুখ্যমন্ত্রীর। দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করে রাজ্যের বকেয়া আদায়ের চেষ্টা করতে পারেন তিনি। কিন্তু এই চুরির কলঙ্ক কিভাবে সামলাবেন তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।